দুর্গাপূজা কবে? আমাকে এবার বাংলাদেশে দুর্গাপূজা কবে, কয় তারিখ? কি করে জানলেন? দাওয়াত আছে, দাওয়াত আছে। 28 তারিখে দুর্গাপূজা। মুসলমানরা কোন কোন ইসলামী সংগঠনের লোক যায় দুর্গাপূজা উদ্বোধন করে দেয়। এরই কয় কোনতর সংগঠন, এরা কয় কোনতর ইসলাম। তাদের তারা করুক, আমার সেখানে ওই দায়িত্ব আল্লাহ দেয় নাই। একটা দায়িত্ব আছে, এটা মুসলিম কান্ট্রি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ যদিও রাষ্ট্র ধর্ম আমাদের ইসলাম, কিন্তু ইসলামী হুকুমত বাস্তবায়ন হয় নাই। তথাপি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান। আমাদের দেশে যত মুসলমান থাকে তাদের জান মাল ধর্ম নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে, আমাদের কাছে। তাদের মন্দির ভাঙবো না, তাদের মূর্তি ভাঙবো না, তাদের উপাসনার ভিতরে আমরা বাধা দেব না, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না, তাদের ধর্ম নিয়ে সমালোচনা করব না, যতক্ষণ পর্যন্ত তারা আমাদের কিছু না বলবে। যদি তারা আমাদের কিছু বলবে তাহলে 14 গোষ্ঠী ধুতি খুলিয়ে ছাড়িয়ে দেবো। কতক্ষণ? কিন্তু তাকে ওই পুজো উদযাপনে উদ্বোধন করতে যাবো কেন? দুইটা ভোটের জন্য, দুইটা ভোটের জন্য সেই জায়গা যাই উদ্বোধন করে দিয়ে আসতে যাবো। তাকে ভোট আমার লাগবে না। তারা কয়জন? তাদের ভোট আমাকে লাগবে। তাকে ভোট, তার তুমি জীবন বইলে তাকে পুজো সাথে যদি সিজদাও দিয়ে একটা দিয়েছো, মৌলবীকে ভোট দিত না তারা, তাকে হিসেব আছে। একটা হিন্দুর ছেলে কোনদিন ঈদের নামাজ পড়লো না, একটা হিন্দুর ছেলে ইস্তেমার মাঠে নিতে পারলে না, হিন্দুর ছেলেকে তুমি চরমুনায় নিতে পারলে না, হিন্দুর ছেলেকে তুমি ইসলামী কোন সংগঠনের ভিতরে তাকে সদস্য বানাইতে পারলে না, সবে বরাত সবে কদরে মসজিদে আনতে পারো না, কোনদিন তারে দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারো না, কোনদিন তারে দিয়ে জুমার নামাজ পড়াইতে পারো না, কোনদিন তারে কোরআন কিতাব মাদ্রাসার মক্তবে ভর্তি করতে পারো না। মুসলমানের সন্তান কেন খ্রিস্টানদের স্কুলে পড়ো, মুসলমানদের সন্তান কেন খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ো, মুসলমানের সন্তান কেন দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় অংশগ্রহণ করো। আর ওই জায়গায় একটা আদমশুমারি হয়। আল্লাহ পাক বলেন যে এই পূজায় যারা আছে একটা নাম লিস্টি করে ফেলা। ওই পূজার একটা নাম লিস্টি হয়ে গেছে। হাসরের মাঠে লিস্টিটা খুলে দিয়ে বলে, ফেরেশতাকে বলবে পরদিন ওই মক্কা দুর্গা পূজায় কারা কারা আছে? রমেশ, পরেশ, অরিপদ, আব্দুর রহমান, আব্দুল খালেক, তারপরে আবার হিন্দু কয়টা নাম, আবার মুসলমান কয়টা নাম। হিন্দুদের মুসলমানদের বাজানো এক লিস্টি। আল্লাহ ফেরেশতাকে কোন জায়গার লিস্টি ভর্তিছিস? বললাম তো পুজোর লিস্টি দেখো। বলছে হ্যাঁ তো দুর্গা পুজোর যাইতে হবে। তো ওটা আব্দুর রহমান কে গেছে তাই লিখছি। সে আব্দুর রহমান কয় যে এই যে কালাসোরা ধর এটা ধর গুগু মোড়াইতে বাড়িতে ফাঁসাই তুলে লাইতে তুলে তুই যা, তুই জায়গা গেছিস কে? কাল্লা আমি তো পুজোয় যাই নাই, ওই বৌদি নাড়ু খাওয়ার দাঁত দিছিল, বৌদি ওনারে নাড়ু খাওয়ার দাঁত দিল। বৌদি রাতে নাড়ু না খাইয়ে 3টে মাইকে কুলুকির ডেলা খাইস, 1 গ্লাস পানি খাই বাড়ি চলে আসিস। সুসুও নাড়ু খার এত লোভ, হিন্দু বাড়ি গেছিস। ওই মহিলা সকালবেলা হাতের তার কি অবস্থা, কোন কোন জায়গায় ঘুরিয়ে আইছে, তার হাত ঠিক আছে কি কথিত বললাম না, ভালো হইলো। সেই একদিন নাড়ু বানাইছে, তাই দুধে খাইয়েছে তুমি, এই জন্যই খেয়েছে। দুর্গা পূজার এত লোভ। একটা বাচ্চাকে দুর্গা পূজায় যাইতে দেবেন না, রাজি আছেন? যুবকের একটা হাত দেখাও তো, আল্লাহ কি এবার যাবানা কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো আর দুর্গা পূজা হিন্দুদের কোন অনুষ্ঠানে যাবে না। আল্লাহ হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও, তাদের তওবাকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো, কিয়ামতে রাসূলের সাথে হাতে মুসাফা করার তৌফিক দান করো, নবী পাকের হাউজে কাউসার সকলকে নসিব করো। আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা রেখে করে দিও। আর যাব না কোনোদিন, ঠিক আছে?